ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান রিফাত রয়েছে আপনাদের সাথে ক্যারিয়ার কম্পাস পেজ থেকে। সকলের আগে চাকরির সকল তথ্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। ব্যুরো বাংলাদেশ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদিও কোন পদে কতজন লোক নিবে তারা উল্লেখ করেনি, কিন্তু এই চাকরিটি একটি ভালো বেতনের চাকরি। এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য তারা নিয়োগ প্রদান করবে। প্রথম পদটি হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক। এই পদে আবেদনের জন্য মাস্টার্স পাস লাগবে। তারপরে হচ্ছে গেট প্রতি ক্ষেত্রে যারা হচ্ছে আপনার 5 স্কেলের ভিতরে 2 পয়েন্ট পেতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই। শিক্ষানবিশকাল মানে প্রথম হচ্ছে আপনাদের 6 মাস বা 1 বছর শিক্ষানবিশকাল ধরা হয়। এই সময় আপনাদের বেতন হবে 37,000 টাকা। স্থায়ী হলে আপনাদের বেতন হবে 41,170 টাকা, অন্যান্য ভাতা সহ। বয়স হচ্ছে আপনারা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এখানে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী শাখা হিসাবরক্ষক। এই পদে আবেদনের জন্য মাস্টার্স পাস হতে হবে ও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন হবে 35,000 টাকা শিক্ষানবিশকালে। এছাড়া স্থায়ীকরণ হলে বেতন হবে 38,870 টাকা সর্বসাকুল্যে। আবেদন শেষ তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছর। তৃতীয় পদটি হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক। এই পদে আবেদনের জন্য আপনাদের অনার্স পাস হতে হবে বা ডিগ্রি। এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষানবিশকালে আপনাদের বেতন হবে 30,000 টাকা এবং স্থায়ীকরণের সময় বেতন হবে 35,075 টাকা। এখানেও 35 বছর ধরা হয়েছে। এছাড়া আবেদনের শর্তাবলী রয়েছে। সকল জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। যারা এই বাংলাদেশ ব্যুরো কোনো পদে পূর্বে চাকরি করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। পাশাপাশি যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়া লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও মোবাইল নম্বরে SMS করে আপনাদের জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থী কোনো প্রকার ভাতা বা টিএডি বিল দেওয়া হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ের আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। মানে আপনাদের কিছু টাকা প্রদান করে ট্রেনিং করতে হবে, সেটা সামান্য। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত, এখানে কিন্তু আপনাদের একটা জামানত দিতে হবে যেটা চাকরি শেষে ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে রাখতে হবে।